হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর দেখো, আজকের ভিডিওটা আমি এখন বিকেল থেকে স্টার্ট করেছি। আর এখন বাজে প্রায় বিকেল 5টা, 5:30টার দিকে আর কি বাজে। তো আমরা কি করছি, ঘুম থেকে উঠে, ডুগু ঘুম থেকে উঠেছিল, তো ঘুম থেকে উঠে একটু কেমন হয়ে যায়, তো ছাদে গিয়েছিলাম। তো ছাদে পায়রাগুলোকে খাবার দিচ্ছিল। তো তাই আমি ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। আর আমরা কিন্তু চাটা ও ছাদেই খেয়ে নিয়েছি। চাটা আমি নিয়ে গেছিলাম ছাদে, আর ডুগুর খাবারটাও নিয়ে গেছিলাম। ও দুধ বিস্কুট বিকেলবেলাতে খাই, তো সেটাও ছাদেই নিয়ে গেছিলাম। দেখো, এখানে ডুগু ডুগু খেলতে খেলতে বেশ খাবারটা খেয়ে নিয়েছে। আর স্মৃতি পায়রাগুলোকে খাবার দিচ্ছে। আর দেখো, স্মৃতি কিন্তু এইসব খুব পছন্দ করে, পায়রা, পাখি, মাছ, ও মানে এইসবকে ভালোবাসে। আর ডুগু খুব ভালোবাসে, পছন্দ করে, কিন্তু যখন যেমন, কখনো আবার হাত ধরে, আবার কখনো ভয় পায়। তো দেখো, এখন দেখেই মনে হচ্ছে যেন ভয় পাচ্ছে। তো ওকেও দেখে, ও দেখছিল, আর স্মৃতি ওকে পায়রাগুলোকে বুট, সর্ষে, মসুর ডাল, নানা রকম খাবার থাকে, সেইগুলোই দেয়। তো আমরা ঘুম থেকে ছাদে চলে এসেছি, সেটাই আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম। এই দেখো, ওই গেটটা হচ্ছে আমাদের নিচে যাওয়ার রাস্তা, আর এই গেটটা আছে, এটা পায়রা ঘর হচ্ছে। আমি অনেকবারই বলেছি তোমাদেরকে যে ছাদে একটা আমাদের পায়রা ঘর রয়েছে। আর ওই যে আমি ভাবলাম যে ওরা তো, আমি তো অনেকক্ষণ এসেছি, যাই আস্তে আস্তে কাজগুলো রয়েছে। তো খাবার বানানো কাজ বলতে সেই রাত্রে খাবার বানাতে হবে, আর সেরকম কোনো কাজ থাকে না। তো দেখো, আমি নিচে চলে এসেছি। আর বিকেল থেকে আমি কাজটা স্টার্ট করি আর কি, মানে একটু সন্ধে হওয়ার আগের থেকেই। তার কারণ আটা মেখে রুটি বানানো হয়, তারপর তরকারি বানায়, আর সন্ধে দেওয়ার থাকে। তারপর আমাদের সন্ধ্যের দিকে কিন্তু কলে জলও আসে। তো সেই জলটাও মানে কলের থেকে ভরতে হয় আর কি। মানে খাবার জলটা আমাদের ভিতরে উপরে কল একটা সেট করা আছে, সেটার থেকে আমি ভরি। মানে এমনিতে নিচে নেওয়ার হচ্ছে, কিন্তু উপরে সেট করা আছে, সেইখানে এই জলটা আমি নিই। আর দেখো বন্ধুরা, আজকে আমি সন্দক লবণ দিয়ে খাবারটা করছি, কারণ আজকে বললাম না সংক্রান্তি মঙ্গলবার আমি করেছি। তো সকাল থেকে আমি আজকে ভাত টাত কিছুই খাইনি। আজকে আমি ডালিয়া খেয়েছিলাম একটু। তো দেখো, আমি আটাটা বার করে নিয়েছি, আটাটাও মেখে নিচ্ছি। আর বিকেল দিকে ডুগু যতক্ষণ বাইরে হয়তো খেলে, ও আজ বাবার বাড়িতে চলে এসেছিল বিকেলে একটু তাড়াতাড়ি, ওই জন্যই ভালো সুবিধা হয়েছে। আর নইলে কিন্তু ডুগু ওর ঠাম্মার সাথে বাইরে খেলতে যায়। ও বাইরে ও দিদি ভাইও খেলে, ডুগুও খেলে, ওর ঠাম্মাও থাকে। তো আমি সেই সময়টা মানে নষ্ট না করে বিকেল দিকে, আগে তো আমিও নিজেও ঘুরতে যেতাম, কিন্তু এখন যেহেতু খাবার টাবার বানানোর থাকে, সন্ধ্যের দিকে একটু ফাঁকা থাকলে স্মৃতিকেও পড়তে বসায়, নানা ধরনের কাজ থাকে, কাপড় গুছাই, তো সেই জন্য আমি একটু বিকেল থেকে কাজগুলো স্টার্ট করে দিই। প্রায় 6টার থেকে আমি রান্নাঘরে ঢুকে যাই আর কি। তো দেখো, আজকে আমি ওর সাথে ছাদে গল্প করছিলাম কি তরকারি করব, তো বললাম আমাকে একটু আলুর দম বানাবার জন্য। তো টমেটো দিয়ে একটু আলুর দম বানিয়ে দেবো, নিরামিষ আর কি। আর যতই তরকারি থাক, আমাদের বাড়িতে কিন্তু আলু, মানে আলুর দম, আলু ভাজা, আলু পোস্ত, এইসব কিন্তু বেশি খাওয়া হয়। মানে ওরও পছন্দ, আমারও পছন্দ, সেই জন্যেই তো। আর এমনি সবজি, কাঁচা সবজিও আনা হয়, কিন্তু আলুটা আমাদের একটু বেশি পছন্দ। তো দেখো, এখন আমি আলুর দম বানাবার জন্য আলুটা ছুলে কেটে নিয়েছি। আর আমি কিন্তু আগে ছুলে কেটে নিই, তারপরে আমি প্রেসার কুকার সেদ্ধ করি। তাহলে কী হয়, সেদ্ধ করার পরে আমাকে আলুর খোসাগুলো ছুলতে হয় না, ওই জন্যই। তো দেখো, এখানে আমি এই প্রেসার কুকারটা কিন্তু খুবই ছোট্ট, একদম 1.5 লিটারের কুকারটা হচ্ছে। এটা বাচ্চার খাবারের জন্য খুবই ভালো। তো আমি ডুগুর জন্য যখনই খিচুড়ি বানাই, তখনই আমি এটাতেই বানাই। এখনও কিন্তু আমাকে ডুগুর জন্য খিচুড়ি বানাতে হয়, জানো তো। আর এই দেখো, বিকেল দিকে আমাদের খাবার জন্য কলে জল চলে এসছে, সেটাও আমি ভরছি। তো বিকেল দিকে বলছি না, আমার নানান ধরনের কাজ থাকে। সবাই ভাবে সকাল দিকে খুব একটা কাজ, কিন্তু না, আমাদের কিন্তু বিকেল দিকেও কাজ অনেকটা থাকে। তো আস্তে আস্তে সবই করছি। তো ঠাকুর ঘরের বাইরে যে বালকনিটা রয়েছে, সেইখানেই কলটা সেট করা আছে, মানে নিচে কল রয়েছে, সেখান থেকে পাইপ দিয়ে উপরে ওঠানো হয়েছে। আর এই বোতলগুলো আমি সব ভরে নিয়েছি, জলের বোতলে। আমি জলের বোতলে জায়গাতে রাখছি। এইখানে কিছু বোতল ভরা হয়, আবার কিছু বোতল নিচেও ভরা হয়। আর দেখো, আমি এখানে আস্তে আস্তে ভাবছি যে জলটা যখন ভরা হয়ে গেছে, তো রুটিগুলো বানিয়ে নিই। তো ডুগু কিন্তু ততক্ষণ, মানে আমি ঠিক প্রতিদিন জল ভরা হয়, রুটিটা করা হয়, তারপরেই কিন্তু আসে। তো এখানে আমি আস্তে আস্তে রুটিটা করে নিচ্ছি। আর আটাটা অনেকক্ষণ মাখা ছিল, তো যেহেতু জলটাও তখন ভরেছি, তো আটাটা অনেকটাই নরম হয়ে গেছিলো। আর আমার কিন্তু বরাবরই হ্যাবিট যে, মানে আমি আটাটা মেখে অনেকক্ষণ একটু রেখে দিই, কেন আমার একটু ভালো লাগে, মনে হয় রুটিটাও বেশ ফুলে, আর আটাটা নরম হলে আমার বেশ ভালো হয়, তার জন্য আমি আটাটা রেখে দিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি রুটিগুলোও বেলে নিয়েছি। আর আমি এক জায়গাতে ফ্যানের, মানে যেহেতু গরমের দিন এখন, তো ফ্যানের তলে আমি বসে রুটিগুলো আগে বেলে নিই এক জায়গাতে। তারপর সব রুটিগুলো বেলা হয়ে যায়, তারপর আমি গিয়ে সেঁকি। তো একসাথে আমি 3-4টে করে সেঁকি। তো এখন দেখো, আমি এই যে কিছুগুলো শেখা হয়ে গেছে, তোমার এই যে এখন তোমার সাথে কথা বলতে বলতে আমার কিছুটা রুটি সেঁকছি আর কি। তো আমার কিন্তু তাওয়াটা লোহার তাওয়া হচ্ছে, আমার কিন্তু ননস্টিকের তাওয়াতে আমি রুটি করি না।
তো দেখো এখানে রুটিগুলো সেঁকে নিচ্ছি। আর ডুগু যদি চলে আসে তাহলে কিন্তু রুটিগুলো মানে বানাতে খুবই কষ্ট হয়, কেন তরকারি বাতি ভাত এইসব কি হয় গ্যাসে চাপিয়ে দিয়ে তুমি ওকে নিতে পারো বা ওর সাথে খেলতে পারো, কিন্তু রুটিগুলো যখন করি তখন কিন্তু আজ বাচ্চা দেখবে যখন খুব তুমি কাজে ব্যস্ত থাকবে তখনই কিন্তু জ্বালাতন করে। তো এখানে রুটিগুলো হওয়ার পর আমি হটপটটার মধ্যে রেখে দিলাম। আর এই হটপটটা কিন্তু আমাকে দিদি দিয়েছিল, মানে আমার যা দিয়েছিল আমাকে। আর এই হটপটটা খুবই ভালো, খুব মানে মিল্টন কোম্পানি হচ্ছে, খুব ভালো। তো তারপর আমি ওই গ্যাসের মধ্যে গ্যাসটা পরিষ্কার করিনি, ওই গ্যাসের মধ্যে আমি তরকারিটা, যেহেতু আলুটা সেদ্ধ করাই ছিল, তো আমি ভাবলাম তরকারিটা করেই নিয়ে যতক্ষণ মানে থাকে না ডুগু ততক্ষণের মধ্যে আমি বলছি না। আর তাছাড়া ও যদি চলে আসে আমি কিন্তু গ্যাস বন্ধ করে চলে যাই, হয়তো নিচে চলে যাই, নইলে কিন্তু ছাদে চলে যাই। মানে ওকেই আমি আগে সময়টা দিই, কাজগুলো আমি মানে ফেলে রেখে দিই, যখন পারি তখন করি। আর আগে যখন ও ছিল না তখন আমি আগে কাজগুলো করতাম, তারপর আমি কিন্তু নিজেকেও সময় দিতাম, বাইরে ঘুরতে যেতাম বিকেলবেলায় প্রতিদিন। আর এখানে দেখো আমি টমেটোটা দিয়ে একটু আলু মশলা যে যা হয় আর কি, নুন হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওইসব দিয়ে আর আলুটা কষে নিয়েছি। আর তারপরে কিন্তু আমি আলুর দমটা চাপিয়ে দিলাম। তো দেখো আস্তে আস্তে আলুর দমটাও হচ্ছে এদিকে। আর স্মৃতিরা এসে গেছে, ওরা নিচে রয়েছে, তো নিচে টিভি দেখে ও, মানে যতক্ষণ থাকে নিচেও, মানে আমাকে যদি না মনে পড়ে তো ভালোই থাকে। তো ততক্ষণ ও নিচে টিভি দেখছে ও দিদি ভাইয়ের সাথে, আবার কখনো পড়তেও বসে। তো আমি এখানে দেখো আলুর দমটা বসিয়ে আমি এখানে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যেটা দেওয়ার জন্য। তো ভাবলাম সন্ধ্যেটা দিয়ে দিই। আর আমাদের নিচেও কিন্তু সন্ধ্যে দেওয়া হয় তুলসী মঞ্চরে, তো অত তার প্রতিটা রুমে বা নিচে গিয়ে ক্যামেরা সেট করা হয়নি, ওই জন্য আমি শুধু এই ঘরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তার মধ্যে আমাকে স্মৃতি ডাকছে, ওর বাবার সাথে বাজারে যাবে, ও ড্রয়িংয়ের কালার নাকি কিনবে, তো তার জন্যে সেটা আমাকে বলছিল রেডি করার জন্য। তো আমি সন্ধ্যেটা দিয়ে আগে ওকে রেডি করাবার জন্য আমি নিচে চলে গিয়েছিলাম। তো ওকে নিচে রেডি করে দিয়ে তারপর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো আমার কিন্তু সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যেটা দেখিয়ে ঠাকুর ঘরে কিন্তু আর দেখানো হয়নি, এমনি দেখিয়ে দিলাম। আর এই আলপনাটা তো আমি করেছি, অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি। আর দেখো ততক্ষণের মধ্যে আমি গ্যাসের আঁচটা একদম কম করে রেখে দিয়েছিলাম। আলুর দমটাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে আমি নিচে চলে গিয়েছিলাম। অনেকগুলো কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করলাম, ওইগুলো আর দেখানো হলো না। তো এই বেডশিটগুলো নিচে পাতি, তো সেইগুলো নিচে গিয়ে রেখে দিলাম। এটা নিচের ড্রয়ার যেগুলো রয়েছে, এই ড্রয়ারগুলোতে কাপড় রাখতে বা যে কোনো জিনিস রাখতে খুবই সুবিধা। আর আমার কিন্তু কাপড় রাখার জায়গা কিন্তু খুব অনেক বেশি, অনেক স্পেস রয়েছে, তোমাদেরকে দেখাবো কখনো। অনেকগুলোই অমনি আলমারি আছে। তো আজকে কি হয়েছে, দুধটা আমি অন্যদিন বিকেলবেলাতেই গরম করে নিই, আজকে আমি ভুলেই গেছিলাম, দুধের টিফিনে দুধটা রয়েই গেছিলো। নিয়ে যখন আমি নিচে গিয়েছিলাম কাপড় রাখতে তখন আমি দেখলাম দুধটা রাখাই রয়েছে। তো তারপর সন্ধ্যের দিকে এসে আমি দুধটা গরম করলাম, নাহলে কিন্তু অন্যদিন আগে বিকেলবেলা দুধটা গরম করি, তখনই আমি আটাটা মাখি। তো দুধটা গরম করার পর যখন স্মৃতিকে সন্ধ্যেবেলায় দুধ দিই তখন আমার মনে পড়ছে যে দুধটা নেই। তো স্মৃতিকে আমি দুধটা দিয়ে দিলাম, দুধের সাথে বিস্কুট খেয়েছে, অন্যদিন ও চকোজ আর দুধ খায়, আজকে খেয়েছে বিস্কুট। আর তারপর এটা অনেকটা পরে আর কি আমার যা এসেছিলো, জায়ের মেয়ে ওরা, আমার ভাসুর ওরা এসেছিলো, ওদের সাথে গল্প করছিলাম। তারপর এটা প্রায় রাত্রের দিকে। তো আজকে রুটিগুলোতে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি, কেন আজকে বললাম না সংক্রান্তি মঙ্গলবার হচ্ছে, তো পোড়া রুটি মানে খেতে নেই, আর পরোটা বানাতে গেলে আমার অনেকটাই সময় লাগে, তো ওই জন্যই রুটির মধ্যে আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। তো দেখো আমি খাবারটা বেড়ে নিচ্ছি, ও স্মৃতি নিচে খেয়ে নিয়েছে টিভি দেখে দেখে। ও যেদিন যেমন, কখনো আমাদের সাথে খায়, আবার কখনো এখানে আমাদের সাথে খায়, কখনো আবার নিচে টিভি দেখেও খায়। তো আজকেও নিচে খেয়ে নিয়েছে। আর আমিও খাবারটা বেড়ে নিয়েছি, এবার আমিও খেয়ে নেবো। আর এখন তো আমের সিজন, এখন তো বলাই হবে না, মানে আমটা তো চাই দুপুরবেলাতে হোক বা রাত্রিবেলাতে হোক। আর ওদের কিন্তু হ্যাবিট আছে রাত্রিবেলা খাবার সময় তো মিষ্টি বা বোনদের কিছু হলে ভালো হয়, তো আজকে কিন্তু কিছুই ছিল না। আর মানে ও ছিল না বাড়িতে, সকালবেলায় গেছিলো আর সন্ধ্যের মানে বিকেলে এসছে, তারপরে কিন্তু আর বার হওয়া হয়নি। তো সেই জন্য মিষ্টি, আর আমার কিন্তু কোনো অসুবিধা হয় না যে বোনদে বা মিষ্টি চাই এরকম। হ্যাঁ, ওদের সাথে থেকে থেকে আমারও ওখানে খাওয়াটা হ্যাবিট হয়েছে, কিন্তু আমার যে চাই সেটা নেই। দেখো খাওয়া দাওয়ার পর আমি ভাবলাম যে পরিষ্কার করে নিই গ্যাসটা। আর আমাদের কিন্তু রাত্রিবেলাতে জানো তো খাওয়ার সময় তো একটু করে মুড়ি খাওয়া হ্যাবিট, তো আমি আজকে খাইনি, কেন আজকে মঙ্গলবার, তো ও খেয়েছে। তো দেখো আমি তো সব রান্না টান্না করে নিচে চলে গেছিলাম, আমার যা এসেছিলো গল্প করতে। তো ওইখানেই সব সময়টা ওইখানেই গেল। তো তারপর দিদিরা যাওয়ার পর আমি ডুগুকে দুধ রুটি খাওয়ানো হয়েছে, দুধ রুটি খাই তো রাত্রিবেলা তো। আর তারপরে আমরা নিজেও খাবার খেয়ে তারপরে আমি ভাবলাম যে একেবারে আমি গ্যাসটা মুছে নিই। তো একেবারে গ্যাস পরিষ্কার করে গ্যাসের কাউন্টারটা পরিষ্কার করে নিয়েছি, আর তারপর রাত্রির যে বাসন ছিল সেই সব ধুয়ে নিয়েছি।
তো রাত্রেবেলাতে সব যদি রান্নাঘরটা পরিষ্কার করে রাখি তো তাহলে কিন্তু সকালবেলা এসে বেশ ভালো লাগে, মানে চাটা বানাবার জন্য ভালো লাগে। আর যদি রান্নাঘরটা ময়লা নোংরা রেখে দিই, গ্যাসটা ময়লা থাকে বা এঁঠো বাসন পড়ে থাকে, তাহলে কিন্তু রান্নাঘরে দেখবে আমাদের কিন্তু কিছু কাজ করতে ইচ্ছে করে না। তো এক এক করে করে আমার তো বেসিনটা ছোট, আর বেশি বাসন হলে কি হয়, আমি নিচে বসে বসে আগে বাসনগুলো মেজে নিই, মানে মেজে ধুয়ে নিই। আমি দেখিয়েছি তোমাদেরকে অনেকবার আমার নিচে বাসন ধোবার জায়গাটা, তো আমার তো বেসিনের থেকে ওই নিচে বসে ধুতেই বেশি সুবিধা হয়। তো দেখো এক এক করে বাসনগুলো মানে একদম সন্ধ্যের থেকে যে আটা মেখেছিলাম সেই জামবাটির থেকে শুরু করে দুধের ডিবা, চা করেছিলাম, সসপ্যান, স্মৃতির স্কুলের টিফিনটা, ও আবার স্কুল থেকে এসে টিফিনটা বার করে না, সন্ধ্যেবেলায় যখন পড়তে বসে তখন টিফিনটা বার করে। তো খাবার দাওয়া হয়ে গেছে আর টেবিলটাও মুছে নিলাম যেখানে আমরা খাবার খেয়েছিলাম। আর তারপর খাবার পরও কিন্তু আমাদের অনেকটাই কাজ থাকে, যেন প্রতিদিন সবারই ওষুধ খাওয়া থাকে। তারপর আমি টুকু আমরা কিন্তু ড্রেসটা চেঞ্জ করে শুই, মানে গোটা দিন যে ড্রেসটা পরে থাকি সেই ড্রেসটা পরে কিন্তু আমরা শুই না। টুকুকেও চেঞ্জ করায়, আমিও চেঞ্জ করি। স্মৃতি কিন্তু করতে চাই না, ওই জন্য স্মৃতিটা আমি বলছি না। তো তারপর সেই ড্রেস চেঞ্জ করি, বাথরুমে যাই, চুল টুল বাঁধি, তারপর ওষুধ খাওয়ার পরে আমরা কিন্তু শুই। তো দেখো এখানে সব বাসনটাও মেজে রেখে নিয়েছি, আর গ্যাসটা পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা বেশ পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। গুড নাইট।